আমি ইন্টারভিউ দিই না কোনো জায়গায়। একটা মিষ্টি আপনি খাইতে মন চাইছে, এটা খুব সহজে আপনার পায়া লাইলে এটা ডিমান্ড কম। বিয়ে করি না রে ভাই, সহজ কথা আপনি বুঝেন না কেন? আপনার স্ত্রী দাবি করে দুটো সন্তানের বাবা, আপনি এমন বলেছে, তাহলে এটা মিথ্যা? মিথ্যা। মুক্ত আকাশে উড়ে বেড়ানো পাখি সাংবাদিকদের খাঁচায় ধরা পড়েছেন। হা হা হা, এটাই বাস্তব। আই লাভ ইউ। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম রিপন ভিডিও বা রিপন মিয়ার কথা। সম্প্রতি রিপন মিয়াকে নিয়ে কয়েকটি গণমাধ্যম বিতর্কমূলক খবর প্রকাশ করেছে, যেটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। রিপন মিয়া তিনি একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন। মজার ছলে তিনি কন্টেন্ট ক্রিয়েট করতেন। তার এই মজার ছলে করা কন্টেন্ট, তার সাদামাটা জীবনযাপন, তার উদ্ভট কথাবার্তা মানুষের পছন্দ হওয়া শুরু করে। একসময় তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান। এখন ইউটিউবে তার 1,30,000-এর উপরে সাবস্ক্রাইব রয়েছে। অন্যদিকে ফেসবুকে তার প্রায় 1.9 মিলিয়ন ফলোয়ার রয়েছে। বলতে গেলে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যারা ভাইরাল হয়েছেন তাদের মধ্যে সবার উপরে রয়েছে রিপন মিয়া। সম্প্রতি রিপন মিয়াকে নিয়ে কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করেছে, তার ইন্টারভিউ নেওয়া হয়েছে, যেখানে সাংবাদিকরা অভিযোগ তুলছেন যে রিপন মিয়া নাকি তার গরিব বাবা মায়ের খোঁজ খবর নিচ্ছেন না। তিনি বিয়ে করেছেন, তার বাচ্চা আছে, কিন্তু তিনি সেটি অস্বীকার করছেন। তার বউকে তিনি ভাবি বলে ডাকছেন। শুধু এতটুকুই নয়, তিনি নাকি সাংবাদিকদের সাথে সরাসরি কথা বলেন না, তাহলে তার মান সম্মান কমে যায়। এরকমই কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে, যেটি নিয়ে মানুষ আলোচনা সমালোচনা করছে। বলছেন কিভাবে রিপন মিয়া তার গরিব বাবা মায়ের খোঁজখবর না নিয়ে পারল। রিপন মিয়া বিবাহ করে সেটা কিভাবে তিনি অস্বীকার করলেন, কিভাবে তার নিজের বউকে ভাবি বলে সম্বোধন করলেন। এখন ভাইরাল হয়ে গেছেন তো তাই বেশি দাম দেখাচ্ছেন, এরকম আরও হাজারো মন্তব্য করছেন। অনেকেই আবার রিপন মিয়ার সাপোর্ট করে তার পাশে এসে দাঁড়িয়েছেন। বলছেন সাংবাদিকদের খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই, তারা রিপন মিয়ার পিছনে লেগে পড়েছেন। অনেকে এটাও বলছেন যে রিপন মিয়া এখন ভাইরাল হয়ে গেছে, তাই অনেকের এগুলো সহ্য হচ্ছে না, তাই চক্রান্ত করে তাকে নিচে নামানোর জন্য এই ধরনের নাটক সাজানো হয়েছে। গণমাধ্যমের করা কয়েকটি ভিডিওতে স্পষ্ট আমরা দেখতে পাই রিপন মিয়ার বাবা মা বলছেন যে তাদের খোঁজ খবর নিচ্ছেন না রিপন মিয়া। পরিচয় দিতেছেন না আমরা গরিব, পরিচয় দিলে যদি মান সম্মান না থাকে। অন্যদিকে রিপন মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায় যে তার বউ এবং বাচ্চা রয়েছে, কিন্তু যখন একটি চায়ের দোকানে গিয়ে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করে যে কেন গরিব বাবা মায়ের খোঁজখবর নিচ্ছেন না আপনি, তখন তিনি বলল ওই আমি তো খোঁজখবর নিচ্ছি। সাংবাদিক এটাও জিজ্ঞেস করলো আপনি কি বিবাহ করেছেন? রিপন মিয়া বলল যে না, আমি বিবাহ করিনি। সাংবাদিক বলল যে হ্যাঁ আপনি বিবাহ করেছেন, আপনার বউ আছে, বাচ্চা আছে। উনি সেটা অস্বীকার করলেন। তিনি বললেন যে ওটা আমার বউ না, ওটা আমার বড় ভাইয়ের বউ। একটা জিনিস আপনি ধরেন, একটা মিষ্টি আপনি খাইতে মন চাইছে, এটা খুব সহজে আপনার পায়া লাইলে এটা ডিমান্ড কম। আপনি পায়া লাইছেন তো আর দরকার কি? তার মানে আপনি আপনার ডিমান্ড বাড়ানোর জন্য এটা করছেন? আমি ইন্টারভিউ দিই না কোনো জায়গায়। পরিবারের খোঁজ খবর রাখেন? হ্যাঁ অবশ্যই, আমার পরিবার আগে, তারপর পরিবারে কে কে আছে? আব্বু আম্মু মা বাবা ভাই বোন, আমরা 3 ভাই 2 বোন। না বউ বাচ্চা নেই, আমি বিয়ে করিনি। ঘরে আমি যার সাথে কথা বলে আসলাম সে কে? এটা ভাবেই লাগে আমার। বিয়ে করি নাই রে ভাই, সহজ কথা আপনি বুঝেন না কেন? আপনার স্ত্রী দাবি করে দুটো সন্তানের বাবা, আপনি এমন বলেছে, তাহলে এটা মিথ্যা? মিথ্যা। অনেকেই তো অনেক কথা বলে, সব মানুষের মুখে ধরে রাখা যায়, এটাই বাস্তব। আই লাভ ইউ। সিরিয়াসলি বলছেন যে আপনার বউ বাচ্চা নাই? হ্যাঁ। যে বাড়িটা দেখে আসছে, এই বাড়িটা কার? ওকে, রইলাম ভাই। এবং ভিডিওতে এটাও দেখা যায় যে তিনি সাংবাদিকদের বলছেন যে আমি সাংবাদিকদের সাথে সরাসরি কথা বলি না, আপনারা আমার ম্যানেজারের সাথে কথা বলেন। সাংবাদিকদের সাথে কথা বলে নাকি তার মান সম্মান অনেকটা কমে যায়, যেটা তিনি একটি মিষ্টির উদাহরণ দিয়ে বোঝালেন। তো এরকম কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেগুলো দেখে স্পষ্ট বোঝা যায় যে এখানে রিপন মিয়া কতটা মিথ্যা কথা বলেছেন এবং নিজেকে নিয়ে কতটা অহংকার করছেন। পরবর্তীতে জানা গেল যে তিনি বাবা মা বউ নিয়ে তিনি মিডিয়ার সামনে কথা বলেছেন। তিনি বলছেন যে আসলে আমি চায়ের দোকানে বসে যেটা বলেছি সেটা আমি মজার ছলে বলেছি, আমি দুষ্টুমি করেছি। কারণ আমি জানতে পারছি যে আমার সাথে কথা বলার আগে আমার বাড়িতে গিয়ে তারা আমার বাবা মায়ের সাথে কথা বলেছে, আমার বউয়ের সাথে কথা বলেছে। এই জন্য আসলে আমি একটু রেগে গিয়ে আমি এই দুষ্টমিটা করেছি বা ফান করেছি। আমি বুঝতে পারিনি যে এই সামান্য ফানের জন্য এত বড় কিছু হতে যাচ্ছে আমার সাথে। এটা কত গেল তোমার, তোমার কি দেয় না আমি আব্বার দেয় না আমি, তা তুমি কান্না গীতা করলাম জীবনে শেষ করে আসলাম। দেখুন আমাদের দেশে এরকম অনেক ফ্যামিলি রয়েছে যেখানে ছেলেরা তার বাবা মায়ের খোঁজ খবর নেয় না। শুধু যে খোঁজ খবর নেয় না এটি নয়,
এমনও আছে যে রীতিমতো তাদের সাথে দ্বন্দ্ব রয়েছে, এমনও আছে যে বাবা মাকে ঘর থেকে বের করে দিয়েছে। তো এরকম হাজারো ইস্যু রয়েছে আমাদের দেশে বিভিন্ন ফ্যামিলিতে। তো এটা একটা ব্যক্তিগত বিষয় বলে আমার মনে হয়। তো এই ব্যক্তিগত বিষয় নিয়ে আসলে গণমাধ্যমগুলো বা যে সাংবাদিকগুলো খবর প্রকাশ করেন তারা আসলে আরেকটু সাবধানতা অবলম্বন করলে ভালো হয়। এর আগে আমরা দেখেছি ক্রিকেটার নাসুম আহমেদের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। নাসুম আহমেদ যখন এশিয়া কাপে খেলতে যাবেন ঠিক তার আগে তার বাবাকে নিয়ে আমরা দেখেছি যে একটি নিউজ প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে নাসুম আহমেদ এত বড় একজন ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় দলে তিনি খেলেন, তার বাবা কিভাবে করে সিকিউরিটির চাকরি করে, কেন তিনি তার বাবার খোঁজখবর নিচ্ছেন না। তো এরকম একটি নিউজ প্রকাশ হয়েছে যেখানে স্পষ্টভাবে তারা তুলে ধরেছে যে এটা আসলে সম্পূর্ণ নাসুম আহমেদের দোষ। পরবর্তীতে নাসুম আহমেদ যখন গণমাধ্যমে এসে কথা বলেছেন তখন আবার দেখলাম যে আসলে তার বাবারও কিছু দোষ রয়েছে। তো সর্বোপরি আমি মনে করি আসলে যারা এই বিষয়গুলো নিয়ে খবর প্রকাশ করেন তারা আরেকটু যদি সতর্কভাবে খবর প্রকাশ করেন তাহলে অন্তত একটা মানুষের আসলে সম্মান নিয়ে টানাহেঁচড়া হয় না। আমি শুধু এতটুকু বলতে চাই যে আপনি সেলিব্রিটি হন বা কৃষিকাজ করেন, আপনার বাবা মাকে আপনি কখনোই ভুলে যেতে পারেন না। আপনি কখনোই আপনার স্ত্রী সন্তানকে অস্বীকার করতে পারেন না। আপনি কৃষিকাজ করতেন, সেখান থেকে এখন বড় সেলিব্রিটি হয়েছেন, তাতে কি হয়েছে? আপনার যে লেভেল সেই লেভেল আপনাকে কিন্তু ধরে রাখতে হবে। মানুষ সফলতা পাওয়ার পরে তাদের লাইফস্টাইল, তাদের কথাবার্তা, তাদের চলাফেরা, তাদের আচার আচরণ কীভাবে এত পরিবর্তন হয়ে যায়, তাদের মনে রাখা উচিত যে আমি কী ছিলাম এবং এখন যেটা হয়েছি সেটা কারা বানিয়েছে।